অপেক্ষার নীল আলো। লেখনী অনামিকা। পর্ব ২১। মাহিরার গাল দুটো লজ্জায় আর রাগে লাল হয়ে গেল। সে জয়ের চিমটি কাটা কথা শুনে এক নজর ড্রয়িংরুমের সবার দিকে তাকাল। জীবন, মিতু, অভ্র আর ইরা সবাই তাদের দিকেই কৌতূহলী চোখে তাকিয়ে আছে। মাহিরা এবার ঝগড়া করার মুডে না গিয়ে উল্টো একটা দুষ্টুমি ভরা মিষ্টি হাসি দিল। জয়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে সে বলল, আমি অনুভূতি প্রকাশ করতে পারি না, আর দ্বিতীয় কথা হচ্ছে ভালোবাসার দোকান ভাড়া দেওয়ার আগেই জয় চৌধুরী কিনে ফেলেছে। জয় বুকে হাত দিয়ে ঢং করে বলে, জয় চৌধুরী এত বড় ক্ষমতা? জীবন বলে, সেটা তুই খুব ভালো করেই জানিস বন্ধু। জুহানা নাচতে নাচতে বলে, চাচ্চু টেডিবিয়ার খাবার চায়, খাবার দাও। জুহানার কথা শুনে সবাই হাসতে থাকে। সবাই হাসাহাসিতে যোগ দিলেও জয়ের মুখের এক্সপ্রেশনটা দেখার মতো হল। মাহিরার মুখ থেকে এমন হঠাৎ মিষ্টি জবাব আর ভালোবাসার কথা শুনবে, সেটা সে মোটেও আশা করেনি। কিছুক্ষণ আগের রাগী মাহিরা যে এক নিমেষে খেলাটা এভাবে তার দিকেই ঘুরিয়ে দেবে, তা জয়ের কল্পনার বাইরে ছিল। জীবন বলে, কি রে বন্ধু, ভালোবাসার দোকান কত টাকা দিয়ে কিনলি? জয় মুচকি হাসি দিয়ে বলে, আমার যা আছে সব কিছু দিয়ে, এখন বলতে গেলে আমি নিঃস্ব। এমন পরিস্থিতি জুহানার টেডি বিয়ারের খাবার কিনার টাকা পর্যন্ত নাই। অভ্র বলে, জয় ভাইয়া এত বড় দোকান কিনলেন, ট্রিট দিলেন না যে? জয় মুখ ফুলিয়ে বলল, শুধু কিনতে পেরেছি, দখল এখনো করতে পারিনি। তখনই জুহানা চিৎকার করে বলে, চাচ্চু আমার বাচ্চার ক্ষুধা লাগছে। তুমি বোঝো না কেন আমার বাচ্চা কান্না করতেছে? জুহানার কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলল। আর জীবন বলল, তোমার বাচ্চার কান্না আমরা শুনতে পাচ্ছি না কেন মাম্মি? জুহানা চুপচাপ মন খারাপ করে বসে পড়ল। জয় জুহানার দিকে তাকিয়ে জুহানার গালে হাত দিয়ে বলল, আচ্ছা চলো আম্মু, খাবার খেতে যাই। সবাই টেবিলে খাবার খেতে বসল। জয় বলে, আমার আম্মুর টেডি বিয়ারের খিদে পেয়েছিল তাই না? এখন খেয়ে নাও, না হলে তোমার বাচ্চা আবার কান্না করবে। জুহানা গম্ভীর মুখ করে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ চাচ্চু, আমার বাচ্চা অনেক কিউট, ওর খেয়াল রাখতে হয়। মাহিরা জুহানার কথা শুনে হাসি আটকে রাখতে পারল না। পাশে বসে থাকা ইরা মুচকি হেসে বলে, জুহানা, তোমার বাচ্চাটা কোথায় দেখি তো? জুহানা সঙ্গে সঙ্গে নিজের টেডি বিয়ার দিকে ইশারা করে বলল, এই যে আমার বাচ্চা। কেউ ওকে বিরক্ত করবে না। সবাই আবার হেসে উঠল। জীবন বলে, জুহানা সোনা, তোমার বাচ্চার নাম কি? জুহানা হিহিহিহি করে হেসে বলল, পুঁই পুঁই। জীবন বলে, বাহ, অনেক সুন্দর নাম তো। জুহানা নিজেও খাচ্ছে, টেডি বিয়ারের মুখেও দিচ্ছি। টেডি বিয়ারের মুখ না থাকার কারণে ওই খাবার জুহানা নিজের মুখে দিচ্ছে। জুহানার কান দেখে অভ্র বলে, জুহানা তোমার বাচ্চা তো আমাদের থেকে ও বেশি খায়। জুহানা চোখ বড় বড় করে টেডি বিয়ারের দিকে তাকিয়ে দেখে বলে, একদম না। জয় বলে, আম্মু তোমার খাওয়া শেষ হয়েছে? জুহানা মাথা নাড়িয়ে বলে, হুম চাচ্চু। জয় জুহানাকে কোলে নিয়ে রুমে যেতে যেতে বলে, খাওয়া শেষ করে রুমে আসো সবাই। জয় রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে, শুয়ে জুহানার মাথায় হাত বুলিয়ে দেয়। আর জুহানা জয় এর হাতে হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে রুমে মাহিরা এসে দেখো জয় আর জুহানার কাণ্ড। মাহিরা দরজায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেখানে জীবন, অভ্র আর মিতু আর ইরা এসে বলে, কি রে, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? মাহিরা বলে, দেখ। জীবন জয় আর জুহানার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, ভালোই তো আমাদেরকে রেখে রুমে এসে চাচ্চু আর ভাতিজি শুয়ে আরাম করছ। জীবনের কথা শুনে জয় চোখ মেলে তাকাল। মাহিরা, অভ্র, মিতু আর ইরাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে গেল। জয় মুচকি হেসে বলে, আরে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? মনে হচ্ছে আমি কোনো অপরাধ করে ফেলেছি। জীবন ভেতরে ঢুকতে ঢুকতে বলে, অপরাধ তো করেছিসই। আমাদের সবাইকে রেখে চুপি চুপি নিজের আম্মুকে নিয়ে আরাম করছিস। জুহানা সঙ্গে সঙ্গে মাথা তুলে বলে, না না, চাচ্চু চুরি করে আসেনি, আমি ডেকেছি। অভ্র হেসে বলে,
বাহ, এখন দেখি আসামির পক্ষের উকিলও হাজির। জুহানা গম্ভীর মুখ করে বলে, আমার চাচ্চুকে বকা দিলে আমি কান্না করব কিন্তু। জয় হেসে জুহানার কপালে একটা কিস করে বলে, কান্না করতে হবে না আম্মু, তোমার সাথে সবাই মজা করছে। তখন মাহিরার দিকে জয়ের চোখ যায়। জয় বলে, দরজায় দাঁড়িয়ে আছো কেন? মাহিরা বলে, তোমাদেরকেই দেখছিলাম। জয় দুষ্টুমির একটা হাসি দিয়ে বলে, আমার ঘরে একটা পিচ্চি এনে দাও না, বু পাখি। মাহিরা লজ্জা পেয়ে মুখ বেঁকিয়ে বলে, অসভ্য লোক কোথাকার। জীবন বলে, ধুর শালা, সবসময় মেয়েটাকে তুই লজ্জা দিয়েই যাচ্ছিস। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, আরে এতে অসভ্যতার কি আছে? আমি তো একদম সত্য আর নিষ্পাপ একখানা ইচ্ছা প্রকাশ করলাম, তাই না জুহানা? জুহানা না বুঝেই হুম বলে দিল। তখন জয় জুহানাকে বলে, আম্মু তুমি আপু নিবে নাকি ভাইয়া? জুহানা হাত তালি দিতে দিতে বলে, চাচ্চু আপু নিব। তার সাথে আমি আর পুঁই পুঁই সারাদিন খেলব। কিন্তু তাকে পুঁই পুঁই দিব না। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, দেখছ জুহানাও বোঝে, শুধু তুমিই বোঝ না। মাহিরার মুখ লজ্জায় লাল হয়ে আমসি হয়ে গেল। জয়ের এমন বেপরোয়া শয়তানি আর পুরো গ্যাংয়ের সামনে খোলামেলা টিজিং সামলানো তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। সে কৃত্রিম রাগ দেখিয়ে দুই হাতে চোখ ঢেকে বলল, জয় চৌধুরী, আপনার কোনো লজ্জাশরম বলতে কিছু নেই। আর তোমরা? সে জীবন আর মিতু, ইরা আর অভ্রেদিকে আঙুল উঁচিয়ে বলল, তোমরা ওর এসবে ইন্ধন দেওয়া বন্ধ করো। ইরা হেসে বলে, জয় ভাইয়া তো ঠিকই বলেছে, জুহানার একটা খেলার সাথী দরকার। মাহিরা বিছানা থেকে একটা বালিশ ছুঁড়ে ইরাকে মারে। ইরা বলে, লে সত্যি কথা ও বলা যাবে না। মাহিরা বলে, তোমরা সবাই জয় চৌধুরীর হয়ে চামচামি করছ? জয় মুচকি হাসি দিয়ে বলে, চামচামি কই, ওরা শুধু 2 জন থেকে 3 জন হওয়ার বুদ্ধি দিচ্ছে। কারণ আমার বউ পাখির মাথায় বুদ্ধির ছিটাফাটা নেই। জয়ের এমন টিপ্পনি শুনে মাহিরা রাগে আর লজ্জায় এক মুহূর্তের জন্য যেন বাকরুদ্ধ হয়ে গেল। তারপর বিছানা থেকে দ্বিতীয় বালিশটা তুলে নিয়ে সরাসরি জয়ের দিকে ছুঁড়ে মারল। আপনার বুদ্ধি এত বেশি থাকলে নিজের কাছেই রাখেন। আমার মাথার বুদ্ধি নিয়ে আপনাকে ভাবতে হবে না। মাহিরা একগাল লাল হয়ে গাল ফুলিয়ে বলল। বালিশটা জয় এক হাতে অনায়াসে ক্যাচ ধরে মাহিরার দিকে তাকিয়ে আবার সেই দুষ্টু হাসিটা দিল। সে বালিশটা নিজের বুকের কাছে জড়িয়ে ধরে বলল, বাহ বউ পাখি। ভালোবাসার দোকান কেনার পর এখন কি বালিশ মারার সার্ভিসও ফ্রি দিচ্ছ নাকি? এইদিকে জয় এর এগুলা শুনে জীবন আর অভ্র পেট এ হাত দিয়ে হাসি শুরু করে দেয়। জীবন বলে, জয় তুই দিন দিন মারাত্মক জোকার হয়ে যাচ্ছিস। জয় বলে, বউ এর জন্য হওয়াই যায়। মাহিরা মুখ ফুলিয়ে বলে, নির্লজ্জ মানুষ, আমি এখানে থাকলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মাহিরা রুম থেকে বের হয়ে যায়। জয় কিছুক্ষণ সবাই সাথে আড্ডা দিয়ে বাসায় যাবে বলে রেডি হয়। জুহানা সবাইকে হাত নাড়িয়ে বলে, বাই বাই। আমি আবার আসব কিন্তু পুঁই পুঁই কে নিয়ে। জুহানার মিষ্টি ও পাকা পাকা কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। মিতু জুহানার দিকে তাকিয়ে বলল, অবশ্যই আসবে সোনা। পুঁই পুঁইকে নিয়ে না আসলে কিন্তু আমরাও ভীষণ মন খারাপ করব। অভ্র হাত নেড়ে বলল, বাই বাই জুহানা। আবার আইসো, তবে এবার কিন্তু পুঁই পুঁইয়ের জন্য আলাদা প্লেট রেডি রাখব। জয় মুচকি হেসে দরজার কাছে গিয়ে মাহিরাকে খোঁজার জন্য চারপাশটা এক নজর দেখে নিল। ড্রয়িং রুমের কোণায় মাহিরা তখনও হাত গুটিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল। তার রাগ যে এখনো পুরোপুরি মেলেনি সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। জয় ওর কাছে এগিয়ে গিয়ে বেশ নিচু স্বরে কিন্তু দুষ্টুমি ভরা গলায় বলল, আচ্ছা বউ পাখি, চলি তাহলে। তবে আমার ভালোবাসার দোকানের যত্ন নিও কিন্তু। কোনো সমস্যা হলে ডিরেক্ট আমাকে কল দিও, সার্ভিস চার্জ একদম ফ্রি। মাহিরা রেগে বলে, আপনি জানত। জয় আর জুহানা চলে যায়। মাহিরা বুকে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেঁচে গেছি। ইরা বলে, এখন বলছিস বেঁচে গেছি, যখন জয় ভাইয়া দূরে যাবে তখনই বুঝতে পারবি। মাহিরা মুখ বেঁকিয়ে বলে, দূরে গেলে আলহামদুলিল্লাহ। আমি বেঁচে যাব।
কিছুক্ষণ পর পর লজ্জা দেওয়ার মানুষ থাকবে না। ইরা মুচকি হাসি দিয়ে বলে, ভালো নাকি ছাই তখনই বুঝতে পারবি। মাহিরা মুখ বেঁকিয়ে চলে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। মাহিরা পড়ার টেবিল এ বই পড়তেছে। ইরা আর অভ্র দরজা একটু খুলে উঁকি দিয়ে দেখে। অভ্র ইরার মাথায় টোকা দিয়ে বলে, পড়া চুন্নি কোথাকার, কখনো পড়ে না। মাহিরা ফিসফিস শুনে পেছনে তাকিয়ে দেখে অভ্র আর ইরা। মাহিরা বলে, ওখানে ফিসফিস না করে রুমে আসো। অভ্র ইরাকে বলে, মাহিরার থেকে কিছু শিখো। কত সুন্দর পড়তেছে। আর তুমি? মাহিরা বলে, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব। আল্লাহ আমার কপালে সংসার না বই মুখস্থ করা রাখছে। মাহিরার কথা শুনে অভ্র আর ইরা আর নিজেদের হাসি আটকে রাখতে পারল না। একদম হো হো করে হেসে উঠল দুজনে। অভ্র হাসতে হাসতে চেয়ারে বসে পড়ে বলল, বাহা মাহিরা ম্যাডাম, আপনার চিন্তাভাবনা তো বেশ উঁচু মাপের। কিন্তু সমস্যা হলো আপনার বর জয় ভাইয়া তো ভালোবাসার দোকান খুলে বসে আছে, আর আপনি এখানে বইয়ের পাতায় সংসার খুঁজছেন। মাহিরা হাতের কলমটা টেবিলে ঠাস করে রেখে গাল ফুলিয়ে বললে, এই জয়ের বাচ্চার জন্য আমাকে পড়াশোনা করতে হয়। তাছাড়া বিয়ে করে জামাইয়ের সেবা করতাম, ঘুমাইতাম, খেতাম, মোবাইল চালাইতাম আর ঝিঙ্গা লালা করে ঘুরতাম। তখন অভ্র বলে, এগুলাই কল্পনা করতে থাক, বাস্তবে আর হবে না। মাহিরা তখন একটু রেগে বলে, আমাকে একটু শান্তিতে পড়তে দিবি না? তোদের জয় ভাইয়া তো সারাদিন আমার মাথাটা নষ্ট করে রেখে গেছে। এখন বই নিয়ে বসেছি, সেখানেও তোরা ওর নাম তুলছিস। ওই অসভ্য মানুষটার নাম ছাড়া তোদের কি পেটের ভাত হজম হয় না? ইরা মাহিরার দিকে তাকিয়ে মুখ চেপে হেসে বলল, আরে রাগ করছিস কেন রে মাহি? অসভ্য লোক বলিস আর যাই বলিস, জয় ভাইয়ার নাম শুনলেই কিন্তু তোর গাল দুটো লাল হয়ে যায়। এটা আমরা না, তোর চেহারা দেখে সবাই বুঝে নেয়। মাহিরা রাগে আর লজ্জায় লাল হয়ে হাতের সামনে থাকা একটা বই তুলে ইরা আর অভ্রর দিকে ছুঁড়তে গেল। কিন্তু দুজনেই চট করে দরজার পেছনে সরে গিয়ে বেঁচে গেল। অভ্র দরজার পাশ থেকে মুখ বাড়িয়ে দুষ্টুমি করে বলল, রাগ দেখিয়ে কোনো লাভ নেই ভাবিজান। বই ছুঁড়ে মারলেও বাস্তব পাল্টাবে না। এখন বই মুখস্থ করে নাও, নয়তো জয় ভাইয়াকে গিয়ে নালিশ ঠুক যে আপনি জামাই সেবা আর ঘুমানোর স্বপ্নে মশগুল হয়ে পড়া ফাঁকি দিচ্ছেন। মাহিরা রেগে বলে, আমি তোমার ভাবি নাকি? অভ্র বলে, মজাও বুঝিস না নাকি? মাহিরা জোর করে অভ্র আর ইরাকে রুম থেকে বের করে দেয়। তারপরে মনের সুখে বই খুলে পড়া শুরু করে। রাত 11টার সময় হঠাৎ মাহিরার ফোন বেজে উঠে। মাহিরা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠে, কি করো বউ পাখি? মাহিরা রাগী কণ্ঠে বলে উঠে, আপনি? জয় বলে, হ্যাঁ আমি। কি করো? মাহিরা বলে, পড়তেছি। জয় বলে, তাই নাকি? আচ্ছা পড়ো। তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। জয়ের এমন শান্ত আর সহজ জবাব শুনে মাহিরা থমকে গেল। সে ভেবেছিল জয় প্রতিদিনের মতো আজকেও নানা ধরনের দুষ্টুমি আর শয়তানি করে তাকে জ্বালিয়ে মারবে। কিন্তু এত অনায়াসে আচ্ছা পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে যেও শুনে মাহিরার কেমন যেন খটকা লাগল। মাহিরা একটু অবাক হয়ে বলল, মানে? আপনি আর কিছু বলবেন না? কোনো টিপ্পনি কাটবেন না? ওপাশ থেকে জয়ের হালকা একটা ক্লান্ত নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। সে একটু হেসে নিচু স্বরে বলল, না রে বউ পাখি। তুমি তো সারাদিন পড়া নিয়ে ব্যস্ত ছিলে, এখন আবার রাত জেগে পড়বে। আমার একটু ইচ্ছা করছে না তোমাকে ডিস্টার্ব করতে। তাছাড়া কাল সকালে একটা দরকারি কাজে বের হতে হবে, তাই ভাবলাম ঘুমানোর আগে একবার তোমার গলার আওয়াজটা শুনে নিই। মাহিরা শান্ত গলায় বলল, আচ্ছা। মাহিরা খুশি হলেও একটু মন খারাপ হল। তবে মন খারাপকে ধরে না রেখে মাহিরা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিঃশব্দে জয় তৈরি হয়ে নিল। আফরোজা চৌধুরী অবাক হয়ে বলে, এত সকালে কই যাচ্ছিস বাবা? জয় মুচকি হাসি দিয়ে বলল, একটা ট্রেনিং আছে আম্মু। আফরোজা চৌধুরী বলে, কয় দিনের? জয় বলে, এটা বলতে পারছি না। আফরোজা চৌধুরী আবার বলে, মাহিরাকে বলেছিস? জয় মুচকি হাসি দিয়ে বলে,
বললে ও অনেক খুশি হবে, সমস্যা নেই। তবে আম্মু তুমি মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসব। আফরোজা চৌধুরী বলে, কি, দেশের বাহিরে? জয় মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ। আচ্ছা আম্মু থাকো, তাড়াতাড়ি বের হই। জুহানা দেখলে কান্নাকাটি শুরু করবে। আফরোজা চৌধুরী কিছু বলার আগেই জয় দ্রুত নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। গাড়িতে উঠে এক মুহূর্তের জন্য মাহিরার নম্বরের দিকে তাকাল জয়। মনে মনে ভাবল, বউ পাখি, না জানিয়ে যাচ্ছি বলে রাগ করো না। সামনাসামনি দেখলে হয়তো তোমার চোখ দুটো দেখে আর যাওয়া হতো না। একটি ছোট দীর্ঘশ্বাস ফেলে জয় গাড়ি স্টার্ট দিল। এয়ারপোর্টের দিকে যেতে যেতে সে মাহিরাকে একটা মেসেজ লিখল, কিন্তু মেসেজটা সেন্ড না করে কেটে দিল। মেসেজটা ছিল, ভালো থেকো বউ পাখি, নিজের খেয়াল রেখো, আর পড়াশোনা ঠিকমতো করো। ভালোবাসার দোকানটা তোমার কাছেই গচ্ছিত রেখে গেলাম। জয় তার ফোনটা হাতে নিয়ে জীবনকে একটা মেসেজ টাইপ করে পাঠাল। দোস্ত, আমি একটা জরুরি অফিসিয়াল ট্রেনিংয়ের কাজে কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। আমার ভালোবাসার দোকানের মালকিন অর্থাৎ মাহিরার দিকেও একটু নজর রাখিস। ও কিন্তু মুখ ফুটে কিছু বলবে না, রাগ দেখাবে, কিন্তু ভেতরে ভেতরে খুব নরম। ওকে একটু সামলে রাখিস। আমি দ্রুতই ফেরার চেষ্টা করব। আমি না ফিরে আসা পর্যন্ত তোরা ওই বাড়ি থেকে যাবি না। আর মাহিরাকে বলবি না আমি কোথায় আছি। আমাকে ছেড়ে ওর দিন কেমন কাটে ও তো বলবে না, ওর ব্যবহারে পরিবর্তন নিশ্চয়ই হবে। আমাকে পরে জানাস তুই। মেসেজটা সেন্ড হওয়ার সাথে সাথেই জয় ফোনটা পকেটে রেখে এয়ারপোর্টের ভেতরে পা বাড়াল। আর এইদিকে মাহিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে খেতে ইরাকে বলল, চল আজকে কলেজ এ যাই। অনেক দিন হলো কলেজ এ যাওয়া হয় না। ইরাও বলল, আচ্ছা চল। মাহিরা আর ইরা কলেজে গেল। ইংরেজি ক্লাস হল না। মাহিরা ইরাকে বলে, কি রে বান্ধবী, অসভ্য লোকটা আজকে কলেজ এ আসেনি নাকি? ইরা বলে, তুই যেখানে আমিও সেখানে। আমি কেমনে বলবো বল? মাহিরা মাথা নাড়িয়ে বলে, ঠিকই তো। কলেজ শেষ করে মাহিরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখে জীবন, অভ্র, মিতু আর ইরা আড্ডা দিচ্ছে। কিন্তু জয় নেই। মাহিরা মনের খুশিতে সেখানে গেল। আর মনে মনে ভাবে আজকে লজ্জা দেওয়ার মতো নেই। আবার কখন যে এসে হাজির হয়। মাহিরা বেশ হাসিখুশি মুখ নিয়ে সোজা জীবনের পাশে গিয়ে বসল। বাতাসে তার চুলগুলো উড়ছিল। সে চারপাশটা এক নজর দেখে হাত দুটো ছড়িয়ে দিয়ে গভীর একটা শ্বাস নিয়ে বলল, আহা, কি শান্তি! আকাশে বাতাসে শুধু শান্তি আর শান্তি। অসভ্য জয় চৌধুরী নেই, মানে কোনো ফালতু কথা নেই, ডিস্টার্ব করারও কেউ নেই। আজকের বিকেলটা সত্যি খুব সুন্দর। জীবনের ফোনে তখন জয়ের একটা মেসেজ টন করে ভেসে উঠল। জীবন আর চোখে মাহিরার দিকে তাকিয়ে ফোনটা পকেটে রেখে মুচকি হাসল। জয়ের নির্দেশ করা, মাহিরাকে কোনোভাবেই জানানো যাবে না সে যে দেশের বাইরে গেছে। জীবন একটু দূরে গিয়ে জয় এর মেসেজ সিন করল। জয় লিখেছে, কি অবস্থা এখন? জীবন বলে, মাহি তো এখনও কিছু বুঝতে পারেনি। জয় বলে, আচ্ছা বুঝতে দিস না। আর এইদিকে অভ্র মাহিরাকে খেপানোর জন্য বলে, আজকে জয় ভাইয়া আসলো না কেন জানি। মাহিরা রেগে বলে, জয়কে ছাড়া তুমি দুঃখী নাকি? তখন জীবন বলে, আমরা কেন দুঃখী হব, দুঃখী হবে তুমি। মাহিরা এক প্রকার ভাব নিয়ে বলল, কখনো না। সবাই আড্ডা দিয়ে রুমে চলে গেল। মাহিরা রুমে একা একা বসে আছে। আজকে মাহিরার রুমে কেউ আসেনি। মাহিরা এক প্রকার শূন্যতা অনুভব করে। মাহিরা সবকিছু ফেলে রেখে পড়ার টেবিল এ বসে পড়ে। কিন্তু কোনভাবেই পড়াতে মন বসছে না। কেন জানি জয় এর কথা মনে পড়ছে। মাহিরা হাত থেকে কলমটা রেখে দিল। টেবিলের ওপর বই খোলা, কিন্তু পাতাগুলোর দিকে তাকালে এখন শুধু জয়ের সেই মুচকি হাসি আর খাটাসমার্কা দুষ্টু কথাগুলোই মনে পড়ছে। বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছে, ধুর, লোকটা না থাকলে তো আমারই ভালো। অন্তত শান্তিতে থাকা যায়।
কিন্তু মনের ভেতরের অচেনা অস্বস্তিটা কিছুতেই কাটছে না। এখন মনে হচ্ছে সেই দুষ্টুমি গুলাই ভালো ছিল। মাহিরা বই খোলা রেখে কল্পনায় জয়কে দেখতে পাচ্ছে। মাহিরা মনে মনে ভাবে, কিন্তু কোথায় গেল লোকটা? এখানে না এসে তো সে শান্তি পায় না, তাহলে আজকে আসছে না কেন? আর আমার মনটা তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ছে কেন? আমি অস্থির হয়ে যাচ্ছি কেন? কিছু মাথায় আসছে না। এত তাড়াতাড়ি কোথায় গেল? আমাকে তো কালকেই বু পাখি বলে ডাকল। রাত প্রায় 11:30 এর কাছাকাছি। মাহিরা একটু ছটকানি কমানোর জন্য কানে হেডফোন গুঁজে দিল। প্লেলিস্ট থেকে একটা মিষ্টি বিষাদ গান বাজতে শুরু করল। ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে, জ্যোৎস্না মাখা চাঁদে তুমি আমার বন্দনাতে, এসে তুমি দাও দেখা, এভাবে কি যায় থাকা, আছি আমি কাছাকাছি তোমার অপেক্ষাতে। গানের মধ্যে মাহিরা জয়কে কল্পনা করতে শুরু করে। মাহিরা মোবাইল হাতে নিয়ে জয়ের ছবির দিকে তাকিয়ে বলে, কালকেই তো কত মিষ্টি মিষ্টি কথা বললেন, আর আজকেই হারিয়ে গেলেন। অসভ্য, বজ্জাত লোক। আমার একটা বার খোঁজ নেওয়ারও চেষ্টা করল না। একবার শুধু সামনে আসুক, তারপরে বুঝাবো মজা। মাহিরা জয় এর পিকের সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। আর ওইদিকে জয়, রাতের নিঝুম আকাশের দিকে তাকিয়ে মাহিরার কথা ভেবে বলে, আমার মনে হচ্ছে আমার বউটা আজকে আমাকে একটু বেশি মিস করছে। রাগ অভিমান জমিয়ে রাখবে মনে হচ্ছে। আমি গেলে আমার সাথে কথাও বলতে চাইবে না। না জানিয়ে এসেছি। একটু সহ্য করো একাকিত্ব। পরদিন সকালে সূর্যের মিষ্টি আলো মাহিরার মুখের ওপরতেই তার চোখ মেলল। মোবাইলটা তখনও তার বুকের ওপর রাখা, আর স্ক্রিনে ভেসে আছে জয়ের সেই হাসিমুখের ছবিটা। ছবিটার দিকে তাকাতেই গতকাল রাতের সব অভিমান এক নিমেষে আবার চাঙ্গা হয়ে উঠল। মাহিরা তড়িঘড়ি করে উঠে বসে ফোনটার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলল, অসভ্য লোক একটা। ছবি তুলে রাখা হয়েছে হাসার জন্য, আর বাস্তবে উধাও হয়ে বসে আছে। একটা বার কল বা মেসেজ দেওয়াও প্রয়োজন মনে করল না। জীবন আর মিতু দরজা গিয়ে উঁকি দিচ্ছি, আর মাহিরা জয় এর পিকের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মিতু জীবনকে ফিসফিস করে বলে, জয় ভাইয়াকে মিস করছে মনে হয়। সকাল সকাল ফ্রেশ না হয়েই পিকের দিকে তাকিয়ে কেমন করে। তখনই মিতু বলে, কি রে মাহিরা, এখনো ঘুম থেকে উঠিসনি? মিতুর কণ্ঠ শুনে মাহিরা তাড়াহুড়ো করে মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে বলে, এই যে এখন উঠতেছি। জীবন বলে, আমাদেরকে দেখে কি লুকালে? মাহিরা বলে, কই কিছু না। তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মিতু আর জীবন রুম থেকে যাওয়ার পরে মাহিরা বালিশের নিচ থেকে মোবাইল বের করে জয় এর দিকে তাকিয়ে বলে, অসভ্য লোক, একটুর জন্য ধরা পড়ে গেলাম না। মাহিরা তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নামছে। মাহিরাকে দেখে সবাই হো হো করে হেসে উঠে। মাহিরা বলে, কি হয়েছে? ইরা বলে, তুই ঠিক আছিস তো? মাহিরা বলে, একদম ঠিক আছি। কাল থেকে ফালতু একটা লোকের জন্য তোরা আমার সাথে এমন করছিস কেন? ইরা হেসে বলে, একবার তোর পায়ের দিকে তাকা। মাহিরা পায়ের দিকে তাকিয়ে মাথা নিচু করে চুপচাপ রুমের মধ্যে দৌড় দেয়। রুমে গিয়ে বলে, আজকে পাগলের মতো ব্যবহার করছি শুধু অসভ্য লোকের জন্য। এইদিকে মিতু বলে, মাহিরা কি রকম চিন্তা করতেছে যে দুই পায়ে দুই কালারের জুতা পরেছে, এটাও খেয়াল করেনি। কিন্তু আমাকে আবার বুঝতেও দিচ্ছে না। জীবন পকেট থেকে তার ফোনটা বের করে জয়কে মেসেজ দেয়। জীবন পকেট থেকে তার ফোনটা বের করে জয়কে মেসেজ দেয়, দোস্ত, তোর বউ পাখি তো একদম পাগল হওয়ার দশা। তোকে মিস করতে করতে আজ সকালে দুই পায়ে দুই রঙের জুতো পরে সিঁড়ি দিয়ে নেমে এসেছে। আমরা সবাই হেসে ফেলতেই লজ্জায় দৌড়ে রুমে পালিয়ে গেছে। মুখে যতই বলুক ফালতু লোক, মনে মনে তোর বিরহে পুরো ছট করছে। এবার জলদি ফিরিস, নয়তো মেয়েটা সত্যিই পাগল হয়ে যাবে। মেসেজটা সেন্ড হওয়ার পর জীবন মুচকি হেসে ফোনটা পকেটে রেখে দিল। অন্যদিকে মাহিরার রুমে মাহিরা রুমে ঢুকে ধপ করে বিছানায় বসে পড়ল। দুই পায়ের দিকে তাকিয়ে দেখে এক পায়ে লাল আর অন্য পায়ে কালো রঙের জুতা।
সে নিজের দুই গালে হাত দিয়ে লজ্জা আর রাগে চিৎকার করে উঠল, ইস! মাহিরা, তুই এতটা বেখেয়ালি কিভাবে হতে পারিস? শুধু ওই অসভ্য, বজ্জাত জয় চৌধুরীর জন্য আজকে সবার সামনে আমার মান-সম্মান ধুলোয় মিশে গেল। সে তাড়াহুড়ো করে দুটো সঠিক জুতো পরে নিল, তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়াল। নিজের আয়নার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, আর এক ফোঁটাও ভাবব না ওই অসভ্য লোকটার কথা। ও যেখানে ইচ্ছা যাক, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে একবার কিছু বলেও যায়নি। আমি কেন তার কথা ভাবব? ল্যাপটপের স্ক্রিনে কাজ করতে করতে হঠাৎই জয়ের ফোনটা ভাইব্রেট করে উঠল। জীবনের মেসেজটা পড়ে জয় হো হো করে হেসে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল দুই পায়ে দুই রঙের জুতো পরে মাহিরার দৌড়ে পালানোর সেই মিষ্টি আর লজ্জিত চেহারাটা। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনে থাকা মাহিরার হাসিমুখের ছবির ওপর আঙুল বুলিয়ে বিড়বিড় করে বলল, আমার বড্ড মায়াবী বু পাখি রে। তোকে এত ভালোবাসায় আর অভিমানে ভরিয়ে রাখ যে এই জীবনে আর কখনো আমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারবি না। আর মাত্র দুটো দিন। তারপর তোর সব রাগ আর অভিমান আমি নিজে চুমু দিয়ে ভাঙিয়ে নেব। মাহিরা আর নিজের জেদ ধরে রাখতে পারল না। বুকের ভেতর জমানো রাগ আর অভিমান একপাশে সরিয়ে সে ফোনটা হাতে নিল। বিছানা থেকে ফোন কাঁপা কাঁপা হাতে নিয়ে জয়ের নম্বরটি বের করল। একবার, শুধু শেষবারের মতো একবার ফোন দিয়ে দেখি অসভ্য লোকটা কোথায় আছে, বিড়বিড় করে নিজের মনকে সান্ত্বনা দিল মাহিরা। সে ডায়াল বাটনে চাপ দিয়ে ফোনটা কান পর্যন্ত নিয়ে গেল। মাহিরার বুকের ধুকপুকানি বেড়ে গেল কয়েকগুণ। কিন্তু প্রতিবারের মতো এবারও ফোনের ওপাশ থেকে সেই একই যান্ত্রিক আর শীতল কণ্ঠ ভেসে এল, রানিং।